হ্যাঁ এই বছরটা কৃষকের 12 মানে একটা বাস। বাংলাদেশি প্রচুর পরিমাণে পেঁয়াজ, বাংলাদেশের কৃষকের বাস, তাহলে বাইরে বেচলে কি দরকার আছে, কি প্রয়োজন আছে? পাবনা সাথিয়া ধুলাউড়ি হাট কেমন ছিল? আমদানি প্রচুর প্রচুর। হ্যাঁ সাধারণ জনগণ আশা করা যায় ভালো আছে, শাকসবজি সবকিছুর দাম কম। দেশি পেঁয়াজ বাংলাদেশের কৃষক বাঁচুক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ অলরেডি সিজন শুরু হয়ে গেছে, তবে মনে হয় যে আগামী হাট থেকে আরো বেশি হবে। 100 টাকায় এখন সবজি কিনলে ব্যাগ ভর্তি, অথচ এই ব্যাগ ভর্তি বাজার কিনতে গেলে সর্বনিম্ন 1000 টাকা লাগছে। আমি চাই দেশের সরকারের কাছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাটাই করি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি এখন পেঁয়াজের স্বর্গরাজ্য পাবনাতে, পাবনা সাথিয়া ধুলাউড়ি হাট। প্রিয় দর্শক, আজকে শুক্রবারের হাট, বড় হাট, জানুয়ারি, বিশাল কিন্তু পেঁয়াজের হাট। এখানে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু প্রিয় দর্শক, আজকে বাজারের পরিস্থিতি কেমন সেটা একটু জানাবো, আপনারা সাথে থাকবেন। চলুন আমরা কথা বলতে ব্যাপারী ভাইয়ের সাথে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ব্যবসা বাণিজ্যের কি পরিস্থিতি? মোটামুটি ভালো। নতুন পেঁয়াজ, নতুন বছর, হ্যাঁ এই শুরুতে কি পরিস্থিতি বুঝতে পারছেন? শুরুতে যা বলেছি কৃষকের 12টা বাজবি এই বছরটা। হ্যাঁ এই বছরটা কৃষকের 12টা মানে একটা বাস। আরে আল্লাহ, এই 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 গুটি পেঁয়াজও দানার পেঁয়াজও সেম পরিস্থিতি। দানার বেজে কি হবে ওটা জানি না, তবে গুটি বেজের আমি গ্যারান্টি, গাড়ির স্তর একটা বাচ্চাটা কোনো কিছুই নেই। আরে আল্লাহ, 8000, 9000, 10000, 12000, 8000, 9000, 10000, 11000 টাকা পর্যন্ত বীজ কিনে সে বীজ লাগাছে, সেই পেঁয়াজ বেচতেছে 1400, 1500, আর যদি একটু নিম সেটা 1200। তাহলে তো একদম পদে বাস। হ্যাঁ ডাইরেক্ট আমি তো বললাম, সর্বপ্রথম বললাম গাড়ির স্তর বাস হবে, একটা বাস, এর মধ্যে ভুল নাই। আজকে আমদানি কেমন ছিল? আমদানি প্রচুর প্রচুর। হ্যাঁ প্রচুর আমদানি। সিজন শুরু হয়ে গেছে? হ্যাঁ অলরেডি সিজন শুরু হয়ে গেছে, তবে মনে হয় যে আগামী হাট থেকে আরো বেশি হবে। আরো এই যে আপনি যে পেঁয়াজটা কিনেছেন দেখতে পাচ্ছি, ভালো জাতের পেঁয়াজ, দেশি পেঁয়াজ, এই কেমন দামে আজকে আপনাদের কিনলেন? এটা কিনছি 1500 আর 1450। 1500, 1450। হ্যাঁ। আজকে কত মন কিনলেন? এই তো 2 কেজি মিলে মানে গড়ে 40 মন হবে। 40 মন হবে। এটা দিবেন আপনারা কোথায়? এটা মানে আমাদের জায়গায় বেশি, এটা কোনো মানে আচ্ছা আচ্ছা, ইয়া দেবো না। কোথায় এটা? এটা হচ্ছে সারেকান্দি জোরগাছা। সারেকান্দি জোরগাছা কোন জেলার মধ্যে পড়ে এটা? এটা বগুড়া জেলার মধ্যে পড়ে। বগুড়া জেলার মধ্যে পড়ে। দাদা ভাই, তাহলে এবারে পরিস্থিতি ভয়াবহ দেখতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই ভয়াবহ। এবার আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছি। কৃষক তো বুঝলাম ধরা। হ্যাঁ কৃষক তো ধরা, কিন্তু আমরা ভালো আছি। হ্যাঁ আমরা ইনশাআল্লাহ খুব ভালো আছি। এই সর্বশেষ পরিস্থিতিতে কৃষক বিপদে আছে, আপনারা ভালো আছেন। হ্যাঁ সাধারণ জনগণ কেমন আছে? সাধারণ জনগণ তো কি আর করবো না, এখন সাধারণ জনগণ আশা করা যায় ভালো আছে, শাকসবজি সবকিছুর দাম কম, সস্তা পাচ্ছে। হ্যাঁ সস্তা পাচ্ছে। 100 টাকায় বাজার ব্যাগ ভর্তি, 100 টাকায় এখন সবজি কিনলে ব্যাগ ভর্তি, অথচ এই ব্যাগ ভর্তি বাজার কিনতে গেলে সর্বনিম্ন 1000 টাকা লাগছে। হ্যাঁ এখন 100 টাকায় ব্যাগ ভর্তি। 1 মাস আগেও। হ্যাঁ 1 মাস আগেও। এখন কৃষকেরাও আশা করি যে সাধারণ জনগণও ভালো আছে, সব মিলে। হ্যাঁ সব মিলে সাধারণ জনগণও ভালো আছে। আমাদের দেশে তো 80% কৃষকের উপর নির্ভরশীল। হ্যাঁ 80% নির্ভরশীল। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই পরিস্থিতি যদি হয়, গতবারের চাইতে তো এবার পাবনাতে ব্যাপক পরিমাণ তো পেঁয়াজ। হ্যাঁ গতবারের সাথে পাবনা আবার প্রচুর পরিমাণে পেঁয়াজ বেশি। দেখা যাচ্ছে যে কৃষকের আসলেও বাসবি এখন। তাহলে ভরা মৌসুমে কি এখন বাইরে থেকে পেঁয়াজ আসার প্রয়োজন আছে? না, পেঁয়াজ রাখার কোনো প্রয়োজন নাই। এই কাঁচা পেঁয়াজ রাখে কি করবেন? কাঁচা পেঁয়াজ রাখলে কয়দিন পরে গরম পড়বে, এই পেঁয়াজটা ফুলকোয়ালা পেঁয়াজ, এই পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পচে যাওয়ার সম্ভাবনা বেশি। দেশের সরকার যদি কোনো সহানুভূতি দেখায়, তাহলে হয়তো বা সাধারণ কৃষক অথবা জনগণ ভালোভাবে চলতে পারবি। তাহলে এই সময় দেখতে পাচ্ছেন বাইরের পেঁয়াজ আসছে দেশে, এখনো কিন্তু এলচে আসছে। তাহলে বাইরে ইন্ডিয়ার পেঁয়াজ কি দরকার আছে আমাদের? না, বাইরে ইন্ডিয়ান পেঁয়াজ কোনো প্রয়োজনই নাই। বাংলাদেশি প্রচুর পরিমাণে পেঁয়াজ, বাংলাদেশের কৃষকের বাস, তাহলে বাইরে বেচলে কি দরকার আছে, কি প্রয়োজন আছে? আমি তো প্রয়োজন দেখি না। আমি চাই যে বাংলাদেশের কৃষক বাঁচুক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর দেশ সুন্দরভাবে চালাতে গেলে পরে সবার প্রয়োজন আছে, কৃষক মানে সাধারণ জনগণ সবার প্রয়োজন আছে। আমি চাই দেশের সরকারের কাছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাটাই করি। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে কি সিজন যেমন দেখতে পাচ্ছি আমরা এই সময়টা, আজকে জানুয়ারির 16 তারিখ, তাহলে কি এই মাসটা যখন লাস্টের দিকে যাবে পর্যাপ্ত পরিমাণ হবে? আরো কমার সম্ভাবনা আছে, নিম্নমুখী হওয়ার সম্ভাবনা, নিম্নমুখী হওয়ার সম্ভাবনা এটা শিওর 100%। তাহলে কি এবার
আমরা বুঝে নেব বা এই 2025 সাল কৃষকের জন্য না? হ্যাঁ, 2025 সাল আসলে কৃষকের জন্য না, আসলে কৃষকের জন্য বাস। সর্বপ্রথমই করছি 2025 সাল কৃষকের জন্য বাস। হ্যাঁ, হ্যাঁ। সে যে কোনো ফলনে, শুধু পেঁয়াজ না, 1 কেজি কপি 2 টাকায় পাওয়া যাচ্ছে, 2 টাকা পিস। তাহলে আর লোক নাই। লোয়ার লোক নাই। হ্যাঁ, হ্যাঁ। সাধারণত 1 কেজি মূলা খালি 20 টাকাতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, 1 মণ মূলা বা 40 কেজি মূলা পাওয়া যাচ্ছে 20 টাকায়। তাহলে আর লোক নাই। তাও লোয়ার লোক নাই। কৃষকের তো শিওর মাস। যে কোনো সবজি 1 কেজি সিম 5 টাকা, 1 কেজি আলু 20 টাকা, 25 টাকা, সর্বোচ্চ 30 টাকা। আর 1 কেজি পেঁয়াজ 30 টাকা হলো বোধ হয়। কখন? এই মনে হয় যে সামনের সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তাহলে অবশ্যই তো কৃষকের মাসও দিছে। তাহলে আপনি ব্যক্তি হিসাবে, সাধারণ জনগণ হিসাবে এবং একটা কৃষক হিসাবে আপনার দাবিটা? আমার দাবি এই দেশের পণ্য জিনিস সব করে, যে কোনো কৃষকের জিনিসের দাম বেশি হোক, কৃষক বাঁচবে, সাধারণ জনগণ বাঁচবে, সবাই ভালো থাক, এটাই চাই। প্রিয় দর্শক, পেঁয়াজের কিন্তু ভরার রূপ দেখতে পাচ্ছি আমরা। সামনের পরিস্থিতিও কেমন হবে তারও কিন্তু নিশ্চয়তা নেই। এখন বর্তমান পাবনাতে কিন্তু কৃষকরা অনেক হতাশায় ভুগছেন। বর্তমানে যে দাম পাচ্ছেন তাদের অর্ধেক খরচও উঠছে না। তাই এখন সামনের দিনগুলো কেমন হবে সেটা আমরা বলতে পারছি না। তাই প্রিয় দর্শক, এখন পরিস্থিতি কি সামনে কি দাঁড়াবে সেটার জন্যও চিন্তিত রয়েছে পাবনার কৃষকরা। প্রিয় দর্শক, আমি পাবনা ধোলাউড়ি হাট থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চালচিত্র টিভির পাশে থাকবেন। আমি এইসার বাপ্পি, পাবনা সাথিয়া ধোলাউড়ি পেঁয়াজের হাট। আল্লাহ হাফেজ।